أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এটা যে সূরাটা পড়লাম এটা হলো সূরাতুল ফালাক। সূরাতুল ফালাক এর পরে আসবে সূরাতুন নাস। প্রথমে সূরা ফালাক সম্পর্কে একটু বলি, তারপরে সূরা নাসটাও আমরা নেব ইনশাআল্লাহ আজকের ক্লাসে। এখানে সর্বপ্রথম এটা একটি মক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এটাতে বিসমিল্লাহ তো আপনারা সবাই জানেনই, আল্লাহর নামে শুরু, যিনি অসীম দয়ালু এবং অনেক মেহেরবান। কুল শব্দ যেটা আরবিতে, এটার অর্থ হলো বল। তো কুল যে শব্দটা, এটা কফ যদি ঠিক মতো পড়েন তাহলে এটার অর্থ বল হবে, আর যদি কফের জায়গায় আপনি কাফ পড়েন, যেমন কুলের জায়গায় কুল পড়েন, তাহলে এটার অর্থ হবে খাও। কুল মানে আরবি ভাষায় খাও, আর কুল মানে বলো। তো সুতরাং আমরা কি বলতেছি, যদিও আমাদের নিয়ত ভালো, কিন্তু বলতেছি একটা হচ্ছে আর একটা এরকম হয়। যদি তাজবিদ এবং মাখারিজ ঠিক না থাকে এরকম হবে। এখান থেকে আপনারা করতে পারেন, এই যে গুরুত্ব বুঝতে পারেন তো তাজবিদের গুরুত্ব কতটুকু, যার কারণে মশক যেটা বলা হয়। তা আসলে এটা মশকের প্রয়োজন এজন্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন সেইভাবেই 1400 বছর পর্যন্ত একে অপরকে শিক্ষা দিয়ে আসতেছেন কোরআনটা। তো এটা হাজার হাজার কোটি কোটি মানুষ দৈনিক শিক্ষা নিচ্ছে, আরেকজনকে দিচ্ছে, এভাবে কিয়ামত পর্যন্ত চালু থাকবে। তা এই জন্যই কোরআনের কোনো সনদের দরকার নেই। কোরআন মজিদের ব্যাপারে হাদিসের মধ্যে হয়তো জিজ্ঞাসা করা হয় এটা সনদ কি, এটা সনদ ঠিক কিনা, আপনারা কোনোদিন শুনবেন না, হয়তো শুনেন নাই হয়তো, কোরআনের সনদ কি। এটা তো সনদ সবসময় প্রত্যেক জমানাতেই আছে, প্রত্যেক সময়ে প্রত্যেক জমানায় এতগুলো অগণিত মানুষ এটাকে বর্ণনা করছে বা পড়ছে বা জানে, যেটাকে মিথ্যার উপর একমত হওয়া এটা অসম্ভব। এতগুলি মানুষ, কোটি কোটি মানুষ প্রত্যেক জমানায়, এক জমানা বলে কথা নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে লক্ষ লক্ষ মানুষরা পড়তেছিল, একে অপরকে শিক্ষা দিচ্ছিল। এই শিক্ষাটা এভাবে আসতেছে। এটার যেভাবে কেরাতের কিতাবগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের 7টি রিওয়ায়াত আছে। ওই 7টি রিওয়ায়াতের বর্ণনাকারী, প্রত্যেক রিওয়ায়াতের 2 জন করে বর্ণনাকারী থাকে আবার। এটাকে বলতেছে 14 রাবি আর কি। কেরাত 7টি কেরাত, এটা রিওয়ায়াতকারী হলো 14 জন। তো যেটা আল জাজারি আছে, এটা যদি পড়েন আপনারা, শাতিবি আছে, এগুলোর মধ্যে সবকিছু বর্ণনা আছে, কোরআন কত রকমের পড়া যায়। আর প্রত্যেকটি কেরাত এই পর্যন্ত মুতাওয়াতির ভাবে উম্মতের মধ্যে মজুদ আছে। এখন সবচেয়ে বেশি আমরা যেটা ফলো করি এই সমস্ত কেরাতের মধ্যে হাফসের কেরাত, হাফস বলে, উনি যেভাবে পড়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সনদ আছে কিভাবে পড়ছেন, তো ওইভাবেই পড়া হয় আমাদের এখানে আমভাবে। হয়তো কেউ অন্য রকমের কেরাত পড়লে যদি শোনেন যে এটা তো শুনি নাই, যদি বড় আলেম কেউ পড়ে থাকে, কেরাতের মাহের কেউ পড়ে থাকে, তাহলে ওখানে এতরাজ বা অভিযোগ করবেন না, হয়তো আমি জানি না এই জন্য এরকম পড়তাম, পড়ার একটু ভিন্নতা থাকতে পারে। দেখেন, কুল, আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি বলে দিন আউযু বিরাব্বিল ফালাক। আউযু শব্দটা আউযুন, এটার অর্থ হলো আশ্রয় প্রার্থনা করা। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি। বিরাব্বিল ফালাক, বা যেটা
এই যে মানে বাটার অনেক অর্থ আছে আরবি ভাষায়। ওই সেদিন বলছিলাম না, লামের অনেক অর্থ থাকে এরকম, যেমন লিল্লাহি রাব্বিল আলামিন বলছেন, ওখানে লাম বিভিন্ন কারণে আসে। তো 12 মানে প্রায় 10টি অর্থ বলছে আর কি, যেটা বা এটার 10টি অর্থ আছে আরবি ভাষায়। এই 10টি কারণে মানে বাটা ব্যবহার হয় এইখানে। বিরব্বিল মানে বা মানে বার অর্থ হলো ইন্দা, তো মানে কাছে, বা মানে সাথে হয়, বা মানে দ্বারা হয়, বা মানে কারণে হয়। এখানে বা মানে ওই সাহায্য এরকম হয়। তো এখানে মানে কাছের অর্থে ব্যবহৃত হয়েছে, ইন্দার অর্থে। রব্বুনের অর্থ আপনারা জানেন, আল ফালাক যে শব্দ, এটা আসলে ফালাক মানে হলো ফাটা, ফালাক কোন একটা জিনিসকে ফেটে ফেলা। তো এটা এখানে প্রভাত এবং ভোর প্রভাতকে বোঝানো হচ্ছে, ভোর সকাল। তো ভোর সকালকে ফালাক বলতেছে কেন? যেন রাত্রি ছিল এতক্ষণ পর্যন্ত, অন্ধকারাচ্ছন্ন ছিল, ওইটাকে একেবারে মানে রাতকে ইয়া করে ফেটে যেন দিন বের হচ্ছে, এটার একটা মানে ইয়া করার জন্য ফালাক বলছে, আউযু বিরাব্বিল ফালাক। তো রব্বুল ফালাক এখানে বলছে ফালাক কেন? রাতটায় যদি থেকে যাইতো তাহলে আমাদেরকে দিন কে নিয়ে আসতো? তাহলে রাতকে ফেটে দিন করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মহান একটি মানে নিয়ামত, মহান একটি অনুগ্রহ বান্দাদের উপরে। আল্লাহ যদি না দিতেন তাহলে আমরা পাইতাম না, বা কেউ পাওয়ার উপযোগী আমরা ছিলাম না। আল্লাহ দিনটা বের করেন বিদায় আমাদেরকে পাইছে। আরাআইতুমিন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতীকুম বিদিয়াইন আফালা তাসমাউন। যে আল্লাহ যদি রাতকে মানে সব সময় রেখে দিত, তাহলে এমন কি আর অন্য মাবুদ তোমাদের ছিল, অন্য খালেক ছিল, অন্য সৃষ্টিকর্তা ছিল যিনি তোমাদের জন্য দিনের রোশনি নিয়ে আসবে? কেউ ছিল না, আল্লাহ ছাড়া কেউ আনতে পারবে না। তো এটা আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত এবং অনুগ্রহ বান্দাদের উপরে। সেই জন্য এখানে রব্বুল ফালাক শব্দটা বলতেছে, তাহলে এত বড় মহান একটি নিয়ামত তোমাদের সামনে যেটা আসতেছে, এইটার রব তো আল্লাহ। তাহলে ওই আল্লাহর উপরেই তোমরা মানে বিশ্বাস স্থাপন করো। এখানে আরেকটা কারণ হলো, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে সন্ধ্যায় এবং সকালে যখন এই যে আজানের টাইম হয়, আজানের আগ পরের মুহূর্তটা আর কি, একেবারে ভোর সন্ধ্যা এবং মানে একেবারে মানে মেইন সন্ধ্যায় এবং ভোর সকালে বাচ্চাদেরকে ঘর থেকে বাইরে করতে নিষেধ করছেন, এবং ঘরের দরজা জানালা এগুলো খোলা রাখতেও নিষেধ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদের সবাইকে ঘরে প্রবেশ করায় দরজা বন্ধ করে দাও। বন্ধ করে দিলে তারপর, কারণ এই সময়টাতে দুনো সময়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মখলুক, অনেক সৃষ্টি এদিক সেদিক ঘোরাফেরা করে, নড়াচড়া করে। তাদের একটা হয়তো যেমন নাকি একটা ডিউটি টাইম থাকে না মানুষের, ডিউটি থেকে ঘরে চলে যাবে কথা 3টা বাজে একটা ডিউটি, এরকম একটা তাদেরও একটা নিয়ম আছে কোন সময় তারা বের হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলছেন, একেবারে সকালে ভোর সকালে যখন মানে ফজর ফাটতেছে, আমরা বলি না ফজর ফাটছে, ফালাক এটা, ওই সময়, আর একেবারে যখন এই সন্ধ্যা ঘনিয়ে আসে এই সময়, এই দুই সময়ে মানে বিভিন্ন মখলুক আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সৃষ্টি এদিক সেদিক ঘোরাফেরা করে। অনেক সময় হয়তো আমরা তাদের সামনে চলে আসলে কোনো একটা ক্ষতির কারণ হতে পারে এটা। তো ওই ক্ষতি, ওই সময়ের যেটা রব, উনি আমাদেরকে ক্ষতি থেকে বাঁচাইতে পারবে, ঠিক না? ওই সময় যেটা অনিষ্ট হবে, ওই সময়েরই বা ওই সময়ের যে মখলুকাত আছে তাদের যেটা রব, উনির যদি সাহায্য নেই, ওনার যদি আশ্রয় নেই, উনি আমাদেরকে বাঁচাতে পারবেন সবকিছু থেকে। এই জন্য এখানে রব্বিল ফালাক এই কথাটা বলছেন। আবার পরে আসতেছে ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবের কথাও আসবে, এটাও একটা কারণ। রব্বুল ফালাক, রব্বুল আলামিন আছে, রব্বুল, তারপর আরো কিছু আসতেছে। বলছে আপনি বলেন আমি আশ্রয় প্রার্থনা করতেছি, মানে ফালাক এই যে সকাল প্রভাতের রবের কাছে, রবের আশ্রয় নিচ্ছে আমি। কার থেকে? মিন শাররি মা খালাক। মিন মানে থেকে, জানেন, শাররুন মানে অনিষ্ট,
মা মানে এখানে যা আর কি, মা দুইটা অর্থ থাকে, একটা নফির জন্য হয়, এটা মানে নাই এই অর্থে, আর একটা হয় যা এই অর্থে ব্যবহার হয় মাটা। খালাক মানে যা তিনি সৃষ্টি করেছেন, যা তিনি সৃষ্টি করেছেন এইসব সৃষ্টির অনিষ্ট থেকে আমরা মানে আমি আশ্রয় প্রার্থনা করি। ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এটাও জানেন। মিন মানে এখন বললাম, শাররুন মানে অনিষ্ট বললাম। গাসিকিন এটার অর্থ কি? গাসিকিনের অর্থ আসলে রাত্রি। গাসিক বলে যে যেটা মানুষকে অন্ধকারে নিয়ে যায়, একেবারে পুরা মানে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সবকিছু বিষয়, এই জন্য মানে গাসিক মানে রাত আল্লাহ। ওয়াকাবা মানে যখন সে চতুর্পাশে নিজের চাদর বিছাই দেয়, অর্থাৎ এটাকে ছেয়ে যায়, সব দিকে আম হয়ে যায়। তো রাত যখন চতুর্পাশে আম হয়ে যায় মানে সন্ধ্যা যখন হয় তখন অন্ধকার আস্তে আস্তে আসা শুরু করে, কিছুক্ষণ পরে পুরো অন্ধকার হয়ে যায়, লাইট না দিলে আপনি কিছু দেখবেন না, এরকম অবস্থা হয়। তাহলে বলছে এই যে রাতের অনিষ্ট থেকে যখন রাত চতুর্পাশে ছেয়ে যায়। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, মিন মানে জানেন, শাররুন মানেও জানেন। নাফাসাতুন এটা নাফাসাত, নাফাসাতুনের জামা। নাফাস মানে কি? নাফাস মানে হলো আসলে ফুৎকার দেওয়া, ফুঁক দেওয়া। নাফাখ মানেও যেমন নাকি ফুঁক দেওয়া, সাদিয়া নাফাস মানেও ফুঁক দেওয়া। তো এখানে নাফাসাতুন কতগুলি মহিলা ছিল যারা জাদু করত, জাদু করার জন্য ওখানে কিছু মন্ত্র করে ফুঁক মারত। তো নাফাসাত মানে এই ফুৎকার দানকারী মহিলা, মানে ফুৎকারকারী মহিলাগণ। কোথায়? ফিল উকাদ, ফি মানে মধ্যে, আল উকাদ এটা উকদাতুনের জামা বা বহু বচন। তো এটার অর্থ হলো গিট আর কি। গিট বুঝেন তো না? এই যে মানে সুতার মধ্যে গিট দিয়া ওই গিটের মধ্যে ফুঁক মারবে, একটা ফুঁক দিয়ে মন্ত্র পড়বে, মানে সুতা, লম্বা সুতা নেবে, ওইটা সুতার মধ্যে এরকম একটা গিট দিবে, একটা মন্ত্র মানে ফুঁক মারবে, আরেকটা গিট দিয়ে আরেকটা ফুঁক মারবে, মন্ত্র দিয়ে কিছু করতে হয়। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, তো আর অনিষ্ট দেখে হাসিদ মানে হাসাদ করনেওয়ালা। হাসাদ শব্দটা বলছিলাম আরবি ভাষায় কয়েকটা অর্থে ব্যবহার হয়। একটা অর্থে হাসাদ শব্দটা ভালো, আর একটা অর্থে হাসাদ শব্দটা খুব খারাপ। হাসাদের একটা অর্থ আছে গিবতা বলে, গিবতা। গিবতা মানে একটা মানুষের মধ্যে অনুপ্রেরণা জাগা, যে ও যেভাবে করছে যদি আমিও করতে পারতাম, মানে কারো একটা ভালো কাজ এটাকে নিজের মধ্যে পাওয়ার আশা মানে জাগা অন্তরে, এটা একটা হাসদ। এই হাসদ মানে এটা খারাপ না, কথার কথা একজন ভালো আলেম হয়েছে, যদি আমিও এরকম আলেম হতে পারতাম। একজন ভালো মানুষকে দান করতেছে, বলছে আমিও যদি এরকম মানুষকে দান করতে পারতাম, এরকম একটা আশা মনের মধ্যে, এটা খারাপ না। আর একটা হাসদের অর্থ আরেকটা আছে, এটা হলো মানে এটাকে বলে তামান্নি জাওয়াল নিয়ামতুল গায়র, আরেকজনের নিয়ামত এটা মানে চলে যাক এই আশা করা, এটা বড় মারাত্মক জিনিস। মানে আপনি কথার কথা মনে করলেন যে অমুককে একটা জিনিস পাইছে, সে কেন পাইল, মনে মনে ভিতরে ভিতরে আপনি জলে উঠতেছেন, হ্যাঁ, জলে পুরো ছাই হয়ে যাচ্ছে। এটা হলো হাসাদ, যেটা আমভাবে সচরাচর আমরা বুঝি, আর যেটা হাসাদ শব্দটায় খারাপের জন্যই বেশি ব্যবহৃত হয়, এবং ওই খারাপ উদ্দেশ্যটাই এখান থেকে বিশেষভাবে আমভাবে এটাই মানে বোঝানো হয়। হাসাদ একটা কবিরা গুনাহ, যেটা মানে মানুষের মধ্যে খুব আম, এবং আল্লাহ মাশাআল্লাহ কয়েকজন হয়তো এখান থেকে মানে মুক্ত আছে, না হয়তো খুব মুশকিল। হাসদ থেকে মুক্ত হওয়া এত সহজ এবং বিষয় নয়, খুব কঠিন বিষয়। যদি চাইলে তো সহজ, যদি নিজেরা চায়, কিন্তু মুক্ত হতে খুব কম লোকেই মুক্ত হতে পারে হাসদ থেকে। তো হাসদ একটা এমন মারাত্মক জিনিস যেটা অনেক গুনাহকে আপনাকে টেনে নিয়ে আসবে। হাসদ এমন একটা জিনিস যেটা মানে একটা গুনাহ না, এইটা একটা গুনাহ হাজারটা গুনাহকে টানবে হাসদের কারণে। হাসদের কারণে মানুষ হত্যাও করে, হাসদের কারণে মানুষ আরেকজনের পিছনে পড়ে,
হাসদের কারণে মানুষ আরেকজনকে যেভাবে হোক ক্ষতি করতে চায়। কথা কথা আপনার সাথী দুজন একসাথে আসছেন, একজনের একটু উন্নতি হয়ে গেছে, এটা আর সহ্য হচ্ছে না, সে কেমনে বড় হয়ে গেল, যেমনি হোক এটা তার থেকে ছিনিয়ে নেওয়ার চিন্তা করা। তো এই যাবে তামান্নি জাওয়াল নিয়ামতুল গায়র, আরেকজন যে নিয়ামত আল্লাহর কাছ থেকে পাইছে সেই নিয়ামত তার থেকে ছিনিয়ে যাক, এইটা মনে মনে আকাঙ্ক্ষা করা। কেউকে মানে সম্মান দিচ্ছে, তাকে কেন সম্মান দিচ্ছে, এরকম আপনি মনে মনে জ্বললেন, এটাকে হাসদ বলতেছে। তো হাসদ যে করে হাসেদ আর কি, সে আর কিছু এসে অন্য শাস্তি না পাইলেও প্রথম প্রথম নিজে এটা শাস্তি পেয়ে যায় যে নিজের অন্তরে নিজে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। হাসদের আগুনে তো মারাত্মক। তো এই জন্য বলছে আল হাসাদু নারুন ইযা লাম তাজিদ গায়রাহু তাকুল গায়রাহা তাকুল নাফসাহা, মানে এমন একটা আগুন যে আর কিছু না পাইলে নিজেকে খেয়ে ফেলবে, এরকম অবস্থা। তো পৃথিবীর মধ্যে প্রায় সব গুনার ভিত্তি একরকম হাসদের ভিত্তিতে হয়। ঝগড়া ফাসাদ যা হচ্ছে এগুলার ভিত্তি হলো কি হাসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর ওয়াস্তে তোমরা হাসদ করবে না, খবরদার। হ্যাঁ, বড় মানে এটাকে আমরা হিংসা, প্রতিহিংসা এটা বলতে পারি হাসদের অর্থ। তো হিংসার অর্থে যে হাসদ, এটা হলো কবিরা গুনাহ। এটা যতক্ষণ আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, তওবা করবে না, এটা ক্ষমা হবে না। কিন্তু হাসদটা এমন ভাবে আমাদের মধ্যে আছে যে আমরা গুনাহই মনে করি না, কারণ হাসদ যাতে আছে এটা আমরা ধরতেও পারি না। নিজের মনের মধ্যে এটা পরীক্ষা করতে পারবেন যে আরেকজনের একটা নিয়ামত পাইছে, এটা আমার সহ্য হচ্ছে কিনা, আমার সমকক্ষ ব্যক্তি আমার চেয়ে বেড়ে যাবে, এটা আমার সহ্য হচ্ছে কিনা। যদি সহ্য না হয় তাহলে ওইটাকে যেমনি হোক তাকে ওখান থেকে সরাবো, এই চিন্তায় মানে গুটি চালা বা ইত্যাদি এগুলা করা, এটা আসলে হাসদ। এটা আপনাকে এতটুকু উদারতা দেখাতে হবে যে ভাই আল্লাহ ওকে দিয়েছে, আমার অসুবিধা কি, আল্লাহ ওকে দিয়েছে, আমার অসুবিধা কি, আমি পাইতাম যদি আমি সেরকম হইতাম, হয়তো আমি সে উপযুক্ত না, এই জন্য পাই নাই। এভাবে নিজেকে মানে মনে রাখতে হবে। হাসদের অনেক ধরন থাকে, অনেক রকমের থাকে। মানুষের মধ্যে ঈর্ষা চলে আসে, ঘৃণা আরেকজনের প্রতি, তো হিংসা চলে আসে। এই হিংসাটাই অনেক কিছু গুনাহের কারণ হয়ে থাকে। আর হাসদ করেওয়ালা মানুষের অনেক ক্ষতি করতে চায় এবং ক্ষতি করার চেষ্টা করে এবং পুরো দেওয়া লেগেই থাকে। এই জন্য আল্লাহ বলছে মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হাসদ করেওয়ালা সে যে অনিষ্ট করতে পারে, ওখান থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো যখন সে হাসদ করবে, তাই না? আল্লাহর পানা চাও, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে এবং মদত করবে। এই হলো শব্দার্থ। তো এখানে ফালাক, রাসিক, ওয়াকাব, নাফাসাত, হাসিদ, এটা হাসাদ মানে যখন সে মানে হাসদ করে। এই কথাগুলো শব্দগুলো মনে রাখবেন, হ্যাঁ, যেন সামনে বলতে পারে। তো এটার অর্থ কি হইল? কুল আউযু বিরাব্বিল ফালাক, বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার কাছে, বা পালনকর্তার আশ্রয় গ্রহণ করছি, আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করতেছি। প্রভাতের পালনকর্তা কেন বললেন? এটা আমি বলছিলাম যে উদ্দেশ্য এটাই যে ওই সময় যে অনিষ্ট হওয়ার সম্ভাবনা সবকিছুর রবেই যেহেতু আল্লাহ, তো ওনার আশ্রয় নিলে কি আমরা অনিষ্ট থেকে বাঁচবো ইনশাআল্লাহ। এটা একটা জাহিরি অর্থ। মিন শাররি মা খালাক মানে আল্লাহ যা কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছুর অনিষ্ট থেকে আমরা ওনার আশ্রয় গ্রহণ করি, আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ আমাদের মানে বাঁচাবে, আশ্রয় দেবেন। এবং অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন রাত সমাগত হয় এবং রাত ছেয়ে যায়, চতুর্পাশে এদিক সেদিক হয়ে যায়, অনেক সময় দেখবেন যে খারাপ কাজগুলো বেশি রাতে আসে। ওই জন্য মানুষের জীবনের যদি কোনো একটা দুঃখময় সময় থাকে, এটাকে অন্ধকার দিয়ে বোঝানো হয়, তাই না? বলছে যে মানে একটা সময় ছিল তাদের, হ্যাঁ, ওই সময়টাকে বলবে যে এটা ডার্ক যুগ, মানে এমন সময় যে খুব কালো ছিল, অন্ধকার ছিল, কিছু ছিল, জেহালতের যুগ, এরা মানে আলোর মধ্যে ছিল না। এবং একটু যখন আলো পায় মানুষ ভালোর দিকে আসে,
ওইটাকে আলো দিয়া বোঝানো হয়, তাই না? এই জন্য তো ওমিন শাররি গাসিকিন, রাত্রে অনেক সময় অনিষ্ট বেশি হয় দিনের চেয়ে। রাত্রে মানুষ অনেক সময় আরেকজনের ক্ষতি করতে চায়, রাতের অন্ধকারে কি যে করে বসলো, হ্যাঁ, দেখা গেল না, শত্রুতা করলো বা একটা করলো, হামলা করলো, কি না করলো। আর এটার কারণে হয় রাত্রের অন্ধকারে অনেক সময় একে অপরের সহযোগিতা করতে পারে না, যার কাছে সে ব্যস্ত থাকে, অন্ধকারে দেখাও যায় না, কোথায় দেখে কোথায় যাবে। তো এগুলা সব সম্ভাবনা রাতের মধ্যেই দুষ্টামি করার সম্ভাবনা বেশি, তাই না? তো সেই হিসাবে গাসিকিন যে অন্ধকারের বিষয়টা বলে, তারপর ওমিশার গাসিকিন ইযা ওয়াকাব, মানে যখন এটা ছেয়ে যায় অন্ধকার, এই অন্ধকারের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, এটা মানে দোয়া আছে। আর ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আর যারা ফুৎকার মানে দানকারী মহিলা, মানে জাদুকরণী, জাদু যারা জাদু করে, তারা যখন মানে এই যে গিটের মধ্যে যারা ফুৎকারকারিনী আছে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে, মানে আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি, মানে গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এই যেন এটা শেষের দিকে আসে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতেছি, দোয়া করতেছি, এরকম আর কি। এটা দোয়ার মতো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন। এই সূরার এটা অর্থ, মানে শব্দার্থ বললাম এবং অর্থ বললাম, সংক্ষিপ্ত তাফসীর একটু পরে আসবে। এরপর আরেকটা সূরা যেটা দুটোটাই মানে একটার সাথে একটা লাগানো, এই জন্য দুটোটা একসাথে পড়ি, তারপরে ওটা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই যে কিছু শব্দ এখানে আপনারা পাইছেন, আগের শব্দ দিয়ে কুল মানি বলছিলাম, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি বা মানে আশ্রয় গ্রহণ করছি আল্লাহর, বি মানে কাছে বলছিলাম, রব্বিন নাস এটা মানে মানুষের। এখন অনেক সময় মানুষের যে অনিষ্ট করবে, বিশেষভাবে যেটা অনিষ্ট হয়, হয়তো জিন্নাত বা বিভিন্ন মাখলুকাত, এরা হয়তো অনিষ্ট করবে, অথবা মানুষের অনিষ্ট করবে। অনেক সময় বরং দেখা যায় মানুষের মানে ক্ষতি করে বেশি, মানুষের ক্ষতি করে বেশি, যার প্রমাণ অনেক আছে। আমরা কাকে বেশি ভয় পাই? হাতিকে বেশি ভয় পাই বা সিংহকে বেশি ভয় পাই না মানুষকে বেশি ভয় পাই? যার এটা মেসাল দিয়ে বোঝাই, অ্যাটম বোম কার জন্য তৈরি করা হয়েছে বলেন তো? সিংহ মারার জন্য কি অ্যাটম বোম তৈরি করে কেউ? যে ভারী ভারী অস্ত্রগুলা তৈরি করতেছে, অস্ত্র কারখানা বিভিন্ন দেশে, এটার একমাত্র উদ্দেশ্য মানুষ, শত্রু যে মানুষ যে আছে, আমার বিপক্ষ যে আছে তাকে মারবো, বাস, মানুষ। অথচ একটা জানোয়ারকে মারার জন্য, সিংহকে মারার জন্য আমরা এত বেশি মানে চিন্তা ভাবনা করি না বা ভারী অস্ত্র বানানোর চেষ্টাও করি না। তাহলে মানুষের দেমাগেই তাকে মানুষের অনিষ্ট করবে, মানুষের ক্ষতি করবে। এটা কারণ হলো মানুষ যখন মানুষের গুণাবলী থেকে দূরে সরে যায়, তখন সেই মানুষ হিংস্র জানোয়ারে পরিণত হয়ে যায়, তার চেয়ে আরো খারাপ হয়ে যায়। অবস্থা কাহিল। হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি ঈমান আনে তাহলে, আমল থাকলে তাহলে ভিন্ন কথা। এছাড়া মানুষ যদি আখলাক না থাকে, চরিত্র না থাকে, ঈমান না থাকে, এটা বড় মারাত্মক হয়, যেটা কল্পনার বাহিরে এরকম হয়। তো মানুষের মানে অনেক সময় ক্ষতি করে। এই জন্য রব্বুন নাস এখানে বলা হচ্ছে যে মানে এই মানুষের রব, মানে এই মানুষকেও তো কে বানাইছে? আল্লাহ বানাইছে। ওই মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের বাঁচাইতে পারবে। এবং মানুষের অন্তরকে ঘুরাই দেওয়া, চেঞ্জ করা মানুষের উপরে সর্বশক্তিমান একমাত্র আল্লাহ। তো যিনি একমাত্র সর্বশক্তিমান, ওনার কাছে চাওয়া এটাই যুক্তিযুক্ত, ওনার মানে আশ্রয় গ্রহণ করা এটাই যুক্তিযুক্ত। যার কারণে আমরা সবাই ওনারই আশ্রয় গ্রহণ করি।
বিরব্বিন নাস, মানুষের রব, মানুষের প্রতিপালক। এখানে যদিও বা সবকিছুর প্রতিপালক আল্লাহ, কিন্তু মানুষের কথা বিশেষভাবে এই কারণেই যেন মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায়। শুধু মানুষের রব এটা না, মালিকিন নাস, সমস্ত মানুষের রাজা, বাদশাহ, মালিকও উনি। তো মালিক মালিকও আছে অনেক সময়, কোনো কোনো রায়তে দুটোটাই একই অর্থ। মালিক মানি অধিপতি, রাজা বলতে পারেন। আর নাস এটা মানুষ। ইলাহন শব্দ এটার অর্থ হলো মাবুদ। ইলাহন, ইলাহন মানে মাবুদ, আর নাস মানে তো জানেন, আর নাস আল ইনসান, এটা সবাই মানে মানুষকে বলা হয়। তো আসলে এই নাসুন অথবা ইনসানুন যে শব্দটা আছে, এটা আরবি ভাষা হিসেবে বলতেছে এটা উনসুন থেকে অথবা নিসিয়ানুন থেকে, দুই রকমের একটা পদার্থ হতে পারে, ওখান থেকে এটা উদ্ভিদ, এটার মানে মানে উৎপত্তি হয়েছে ওখান থেকে, নাস থেকে অথবা উনসুন থেকে অথবা নিসিয়ানুন থেকে। দুটোটার কারণ মানুষের মধ্যে পাওয়া যায়। বলছে তাহলে যদি উনসুন থেকে মানুষ ইনসান নেওয়া হয়, তাহলে মানুষকে ইনসান কেন বলতেছে? ওমা সুম্মিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি, মানে মানুষ মানে বলা হলো কেন? এটা উনস মানে মোহাব্বত, মানে দয়া মায়া, একটা মানে একে অপরে ভালোবাসার মাধ্যমে জীবনযাপন করা। তাহলে মানুষ হতে গেলে সেরকম জীবনযাপন করতে হবে, দয়া মায়ের সাথে, ভালোবাসার সাথে, একে অপরের সাথে মিলে জুলে জীবনযাপন করতে হবে, তখনই সে মানুষ হবে। আর যদি এটা করতে না পারে, তাকে মানুষ বলার যোগ্য সে নয়। এটার আরেকটা আছে, বলছে যে নিসিয়ান থেকে। বলছে কেন? কারণ মানুষ ওই বলতেই ভুলে যায়। এখন বলছে, এখন আবার ভুলে গেছে, তাই না? তো সর্বপ্রথম মানুষ যিনি ছিলেন উনিও ভুলে গেছিলেন, ভুল হয়ে গেছে, আবার স্মরণ আসতেই আল্লাহর কাছে আবার ফিরে গেছে। তাহলে মানুষ মানি মানুষ যে ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হতে পারে কিন্তু ভুলের উপরে টিকে থাকে না, ভুল সংশোধন করার জন্য চেষ্টা করে। এটা হলো মানুষের পরিচয়। আচ্ছা, মিন শাররি এটা জানেন, আল ওয়াসওয়াস। আল ওয়াসওয়াসের অর্থ কি? আল ওয়াসওয়াস মানে ওয়াসওয়াসা বলে যেটা অন্তরের মধ্যে কোনো একটা কুমন্ত্রণা দেওয়া, একটা কিছু খারাপ ধারণা সৃষ্টি করে দেওয়া। হ্যাঁ, ওয়াসওয়াসা, ওয়াসওয়াসুন মানে আল্লাযী ইউওয়াসওয়িসু, আসতেছে কোরআন পড়ে, যে ওয়াসওয়াস দে মানে যে অন্তরের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে, মানুষের মধ্যে কুধারণা সৃষ্টি করে। খান্নাস শব্দ খানসুন থেকে, এটা মানে যে মানে গোপনে লুকাই থাকে, অর্থাৎ আড়াল হয়ে থাকে, ওইখান থেকে কুমন্ত্রণা দিয়ে থাকে, মানে সরাসরি সামনে আসে না, পিছন থেকে খালি পুশিং মারবে। এটা হলো খান্নাস। আল ওয়াসওয়াসুল খান্নাস, স্পষ্ট সামনে আসিয়া যদি কুমন্ত্রণা দেয়, তাহলে তাকে মানুষ কোনো মূল্য দিবে না এবং হয়তো তাকে প্রতিহত করবে। তো সেই জন্য করে কি, নিজেকে আড়ালে রেখে মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে, সবসময় কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে। তো কে? এটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে থাকে। ইউওয়াসওয়িসু মানে খারাপ ধারণা সৃষ্টি করা মানুষের অন্তরে। সুদূর, সদরুনের জমা, এটা মানে সিনা, এখানে অন্তর বোঝানো হচ্ছে কলব আর কি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরা কারা? আল ওয়াসওয়াসুল খান্নাস, এটাকে বলছে এটা জিন জাতি থেকেও হতে পারে, মানুষ থেকেও হতে পারে। তাহলে বোঝা গেল শয়তান যে মানে ইয়া করে ওয়াসওয়াসা দেয় মানুষের মধ্যে, মানুষের অন্তরে খারাপ ধারণা দেয়, এটা শুধু শয়তান হতে হবে তা না, শয়তানও দেয়, আমার সময় মানুষ হতে, মানুষ নিজে যদি শয়তান হয়ে যায়। কারণ শয়তানের কতগুলি চেলা আছে, এটা জিন থেকেও আসে, ইনসান থেকেও আসে। ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, হ্যাঁ, শয়তানরা তাদের ওলি, তাদের বন্ধু যারা আছে তাদের কাছে ওহী পাঠায়। মিন শায়াতিনিল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা। আল্লাহ বলছে, ওয়ালিকুল্লি উম্মাতিন ওয়ালিকুল্লি নাবিয়্যিন জাআলনা আদুওয়ান, মানে প্রত্যেক নবীর জন্য আল্লাহ বলছে আমি দুশমন, শত্রু ঠিক করে রাখছি। প্রত্যেক নবীর বিরুদ্ধে শত্রু আছে। আর কারা? শায়াতিনুল ইনসি ওয়াল জিন, মানে মানুষ এবং জিন শয়তান। মানুষ শয়তান, জিন শয়তান। তাহলে এখানে আমরা শয়তান বুঝতে খালি জিনকেই বুঝি, এটা না।
মানুষ থেকেও অনেক সময় আউযুবিল্লাহ পড়া দরকার, বুঝলেন? আউযুবিল্লাহ খালি ওই শয়তানের চিন্তা না, মানুষ যখন দেখবেন যে কুমন্ত্রণা দিচ্ছে, কুবুদ্ধি দিচ্ছে, খারাপের দিকে আপনাকে ধাবিত করতেছে, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আমি চলে যাই, তখন সে নিজেও আসলে হয়ে যাবে, নিজের কাছে মানে নিজে দুর্বল হয়ে যাবে, আসলে আমি তো খারাপ করতেছি মনে হয়, সে না হয়তো আউযুবিল্লাহ পড়লো কেন। এটা একটা ওই আউযুবিল্লাহ বললে শয়তান দূরে যায়, দুনো শয়তানের দূরে যায় আসলে, তখন আপনি দেখবেন যে আপনার কাছে সে আর আসতে পারবে না, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। তো এই আয়াতের মানে শব্দার্থ এগুলাই। এরপরে মানে অর্থ দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস, আপনি বলে দেন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালন কর্তার মানে বা ওনার প্রতি, মানুষের মানে অধিপতি বা মানুষের বাদশার প্রতি, এবং মানুষের মাবুদ যে আল্লাহ, তার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। কি থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে। নিজে নিজে আত্মগোপন করে নিজে মানুষকে যে মানে দেয়, ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, তার অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে মানে প্রার্থনা করতেছি, আশ্রয় চাচ্ছি। কে? যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, সে জিনের মধ্য থেকে হোক কিংবা মানুষের মধ্য থেকে হোক, যেই হোক তার থেকে আমরা প্রার্থনা করি, এটা মানে আল্লাহর কাছে আশ্রয় চাই। এই যে দুইটা সূরা, এই দুইটা সূরার আসলে ফজিলত এবং শান নুজুল অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই দুইটা সূরা মানে পড়তেন, এই দুইটা সূরার ব্যাপারে অনেক বেশি উম্মতকে মানে গুরুত্ব মানে দেওয়া মানে দিয়েছেন, যে এই দুইটা সূরার ফজিলত কি এবং নিজেও কেন পড়ছে, এটা একটা শান নুজুল আছে কেন এই দুইটা সূরা নাযিল হলো। আর কোরআনে মজিদের একেবারে শেষে এসে এই দুটা সূরার কথা মানে যেভাবে তরতিব, মানে সূরা ফাতিহা, তারপরে বাকারা, তারপরে একেবারে শেষে আসে এই দুইটা সূরা মানে আল্লাহর কালামের শেষের দিকে। তো ওইটা কি এত কিছু সব কিছু বলার পরে যেন বলা হচ্ছে মানুষের সঠিক পথে থাকা থেকে, মানুষের বিরুদ্ধে, মানুষকে যে সঠিক পথে থাকতে দিবে না এবং সঠিক পথ থেকে তাকে যে বিতাড়িত করতে চাইবে, মোটামুটি ভাবে তার শত্রু দুইটা, একটা জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। এই দুটোটা থেকে সে যে আশ্রয় চাইতে পারে, কার আশ্রয় একমাত্র পাবে? আল্লাহর আশ্রয়। যেটা সূরা ফাতিহাতে শুরু করছিলেন ওইটাই সূরা ফালাক এবং নাসের মধ্যে শেষ করছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলছে আল্লাহ তোমারই সাহায্য আমরা চাই, তোমার কাছেই চাই, এবং আল্লাহই সাহায্য দিতে পারবে। এবং এই যে হেদায়েতের সোয়াল আল্লাহর কাছে করছেন, এই হেদায়েত থেকে তাদেরকে দূরে সরানোর জন্য এই দুইটা গ্রুপে মেন, কে? মানুষ শয়তান এবং জিন শয়তান। এই দুটোটা থেকে মানুষকে একমাত্র আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে, তাই না? তো সুতরাং ওই যে মানে বিসমিল্লাহর বা এবং নাকি ওয়ান্নাসের সিন দুইটা মিলে বাস এই কোরআনে কাফি আমাদের জীবন যাপনের সব কিছুর জন্য আল্লাহ বলে দিয়েছেন। এবং শুরুতেও যেমন শেষ করতেছেন আল্লাহ ওই কথা দিয়ে। এখন শেষে তোমাদেরকে এই যা কিছু বললাম এগুলা ফলো করার জন্য তোমাদের পথে যারা বাধা হবে, এই বাধা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। ওই বাধা দানকারী দুইটি গ্রুপ মোটামুটি, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। এদের অনিষ্ট থেকে তোমরা যদি হেফাজত করতে চাও, এরা শারীরিকভাবে ক্ষতি করতে চাইবে, এরা আকীদাগত ক্ষতি করতে চাইবে, যেমনি পারে ক্ষতি করারই চেষ্টা করবে। আর তোমাদের একমাত্র আশ্রয়স্থল কে? আল্লাহ। এটাই তাওহীদ, এটাই ঈমানদার। আল্লাহ ছাড়া আর কারো কাছে আশ্রয় চাইবে না, এদিক সেদিক যাবে না। হ্যাঁ, এই হলো মেইন মোটামুটি অর্থ আর কি। এই মানে সূরাটার শান নুজুল কি, শান নুজুলের ব্যাপারে মুহাদ্দিসিনরা মানে বুখারী শরীফে আরো অনেক কিতাবের মধ্যে আছে, বিভিন্ন হাদিসের কিতাবেও আছে, আর এমনি তাফসীরের কিতাবে তো আছেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর এক ইহুদি মানে জাদু করেছিল, মানে তার প্রভাব এমন হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে একটু দিশেহারা হয়ে পড়তেন। এমন মানে এটা প্রায় কয়েকদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবস্থাটা ছিল। এমনকি
যে কি বলতেছেন যেন মনে থাকতো না, একটু খুব কষ্ট হতো কথাবার্তা বলতে। বা এটা আবার এই যে কয়েকদিন যা গেছিল, এই কয়েকদিনের সাথে ওয়াহির কোনো বিশেষ সম্পর্ক ছিল না, যে ওয়াহির মধ্যে এরকম ছিল এরকম নয়, এমনি স্বাভাবিক শারীরিক অসুস্থ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খারাপ লাগতো, খুব দুর্বলতা লাগতো, কি একটা বলে হযরত আয়েশাকে আবার যেন ভুলে যেতেন, এরকম অবস্থা ছিল। তো ওইটার উত্তরণের জন্য প্রথম যে ওহী আসতেছেন এটা হলো এই সূরা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন একটু কষ্ট পাইছেন, তারপরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইতেছেন। উনি স্বপ্নে দেখতেছিলেন যে মানে 2জন ফেরেশতা আসছে, 2জন মানে ফেরেশতার একটি দল আসছে আর কি। একজন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর মুবারকের ওইদিকে কেউ দাঁড়াইছেন, আর কেউ মানে পায়ের দিকে দাঁড়াইছেন। দাঁড়ায় উভয়ের মধ্যে কথাবার্তা হচ্ছিল। তো যারা একজন জিজ্ঞাসা করলেন যে মানে উনার কি হয়েছে, তো অন্যরা উত্তর দিলেন যে ইন্নাহু মাতবু, বলছে ওনাকে জাদু করা হয়েছে। বলছে যে জাদু করা হয়েছে, বলছে যে তাহলে কে জাদু করছে? তো ওনার মানে বললো যে উনি তো বুঝবে না যেহেতু উনি ঘুমাচ্ছে। বলছে যে উনি ঘুমাইলেও, ওনার চোখ ঘুমাইলেও ওনার অন্তর ঘুমায় না, বলো কি ঘটনা হয়েছে। তারপরে এটাই ওহী ছিল আর কি আমার উপর। তারপর ওনারা বলছে যে কে জাদু করছে, তো বলছে যে অমুক ইহুদি মহিলা, নাম বলে দেওয়া হয়েছে, ডাইরেক্ট নামই বলে দিয়েছে। এবং কিভাবে জাদু করছে, বলছে যে একটা পুকুরের মধ্যে একটা চিরুনি থাকে না মানুষের, যেটা চিরুনি ব্যবহার করে, চিরুনিতে গিট লাগাই ওটাকে ফুক মেরে ওটা ভিতরে পানির ভিতরে মানে খেজুর গাছের মানে একটা ডাঁপের ভিতরে চিরুনিটা রেখে ওই পানির ভিতরে ওটা মানে দফন করা রাখছে। মানে এই জাদুর একটা নিয়ম ছিল আর কি। তো বীর জারওয়ান নামে একটা কূপ ছিল, ওই কূপের মধ্যে তখন যার কারণে হয়েছে কি মানে এত মানে শক্ত জাদু ছিল জিনিসটা, জাদুর আসর যা আছে এটা তো স্পষ্ট কোরআন থেকে বুঝে আসে। মানে কূপের পানি পর্যন্ত একরকম মানে পানির কালার চেঞ্জ হয়ে গেছিল এটার আসর মানে এটার প্রভাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর এখন কি করতে হবে, তারপর বললো যে ওনাকে এই যে এই সূরাগুলো বলছেন, বলছে যে এটা পড়ে এখানে এই 2 সূরার মধ্যে কয়টা আয়াত, 11টা না, একটাতে 5টা একটাতে 6টা না, তো 5-6 মিলে 11টি আয়াত। বলছে যে 11টি আয়াত পড়তে হবে। ওই মহিলা 11টি গিট লাগাইছে, এক একটা আয়াত পড়বে একটা করে গিট খুলবে, তাহলে ওনার সব শরীর থেকে এটার প্রভাব সম্পূর্ণভাবে চলে যাবে। তো আয়াতগুলি পড়ছে মানে 2টা সূরা করে, তারপরে মানে বলে দিচ্ছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ঘুম ভাঙছে। তখন তো স্বপ্নেই তো ওহী, নবীদের যেটা স্বপ্ন এটাই ওহী, কারণ মানে নবীদের স্বপ্নের মধ্যেও অন্তর জাগ্রত থাকে সবসময়, আল্লাহর সাথে মানে ইয়া থাকে, সম্পর্ক বেশি থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যখন মানে ঘুম থেকে ওঠার পরে হযরত আলী এবং মিকদাদকে মানে ডাকলেন, ডাকার পরে বললেন যে আমাকে তো আল্লাহ বলে দিয়েছেন। এখন বলছে যে আমার উপর এরকম জাদু হয়েছে, জাদুটা তোমরা ওখান থেকে বের করে এইভাবে তোমরা এটাকে শেষ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন। তো সাহাবায়ে আমাদের কেউ বললেন যে ওই মহিলাকে আমরা হত্যা করে দিই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, হত্যা করিও না, আল্লাহ তো আমাকে ওর অনিষ্ট থেকে বাঁচাই দিয়েছে, এখন ওকে হত্যা করে আমার ফায়দা কি। রাসূলুল্লাহ মানে আল্লাহ রসুল কত দয়ার নবী ছিলেন, দেখেন এত বড় শত্রু জানে মেরে ফেলবে, তারপরেও তাকে মানে যেহেতু ব্যক্তিগত ছিল তারপরে শাস্তি দেন নাই, তাকে মানে মারার জন্য অর্ডার দেন নাই। তো ওখান থেকে ওনারা গিয়ে ওইটা চিরুনিটা তুলে ওখানে যে অনেক গিট লাগাইছিল সূরায় মানে এই সূরার 2টা সূরার এক একটা আয়াত পড়ছে, একটা গিট খুলছে, এইভাবেই করে এটাকে নুসরা বলতেছে আর কি, জাদু খোলা। তো কোরআনের মাধ্যমে জাদু খোলা এটার একটা বড় দলিল হলো সূরা ফালাক এবং সূরা নাস। পৃথিবীতে জাদুর একটা সিস্টেম আছে, এটাকে অস্বীকার করতে পারবে না কেউ। জাদু ছিল, জাদুর প্রভাব থাকে, তবে জাদুর দ্বারা হয় কি হয়তো মানুষ কারো ক্ষতি করতে চায়, এই প্রভাবটাও কিন্তু রাখছে কে, আল্লাহ তাআলা। এই মানে জাদুর ভিতরেও এই প্রভাবটা আল্লাহর দেওয়া, কিন্তু এটা ভালোর জন্য হয়তো অনেক সময় করা যাইত, যেমন নাকি বাবিলের মধ্যে ছিল, সূরা বাকারার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের জামানার কিছু ঘটনা আছে। তো
মানে দুইজন ফেরেশতাই পাঠাইছিলেন আল্লাহ তাআলা মানে ভালো শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু ওরা এটা ভালোটা না শিখে তো ওরা করতো কি, মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, মানে তারা শিখতো কোনটা স্বামী স্ত্রীর মধ্যে কেমনে মানে আনবন করে দেবে, কেমনে তাদের মধ্যে গরমিল করে দেবে, এইটাই শিখতো। এটাই শিখে ওই কাজই করতো, মানুষের মধ্যে ঝগড়া লাগাই দেওয়া। আল্লাহ বলেন ওয়া হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, এই যে ক্ষতি করতেছে এটা আল্লাহর অনুমতি ছাড়া তো কেউ কারো ক্ষতি করতে পারবে না। এটা এখানে আল্লাহ দিছিল। কথা কথা এরকম একটা দা যদি আপনি খুব দেন কাটবে তো, তো এটা কাটার জন্য আল্লাহ বলছে, আল্লাহ মানা করলে কাটবে না, কিন্তু আপনি যদি ইচ্ছা করেন এটা আল্লাহর হুকুমে আর কি, এটা আল্লাহ এরকম আদেশ দিয়ে দিয়েছে ওটাকে, এটাকে দিলে কাটবেই। এটা কাটা থেকে কেউ বাধা দিবে না, একমাত্র আল্লাহ বাধা দিলে তাহলে বাধা দিবে, না হয়তো লাগলে তো কাটবে, এটা স্বভাব, এটা আল্লাহ করে দিয়েছেন। এরকম জাদুর মধ্যেও কিছু প্রভাব আছে, কিন্তু জাদুর এটা বাস্তবতা হয় না। জাদু এবং মুজিজার মধ্যে পার্থক্য এটাই যে মুজিজা এটা বাস্তব থাকে, জাদু হয় কি মানুষের চোখটা অনেক সময় হয়তো মানে সে ক্যাপচার করবে এবং ক্যাপচার করে আপনাকে কিছু আশ্চর্য কিছু দেখাবে আর কি, এই করছে সেই করছে, কিন্তু পরক্ষণে ওটা ফিনিশ, ওই স্থানটা চলে গেছে, ওটা যেই সেই, তাই না? এই জন্য জাদুকর যারা আমাদের আমরা অনেক সময় দেখি, হয়তো ছোটকালে আপনারাও দেখছেন সবাই, যে আসিয়া ছোট একটা 5 টাকার নোট এটাকে 100 টাকা বানাবে, তাই না? দেখো দেখো সবাই দেখতেছে 100 টাকা 200 টাকা 400 টাকা, কিন্তু এই যা করলো পরে বলে যে মানে হাত পাতে বলতে আমাকে 8 আনা করে দাও। এখন কথা হলো এটা যে বাস্তবেই হতো যে 100 টাকা সে বানাইলো, তা আবার 8 আনার জন্য মানুষের কাছে হাত পাতে কেন, তাই না? তো ঘরে ঘরে বসে বানাইতো আর জাদুঘরেই থাকতো না, সে তো বড় লোক হয়ে যেত, কথার কথা। তো এগুলাই আর কি, এটা সবার জানা আছে, এগুলা বেহুদা জিনিস। তবে জাদুর দ্বারা মানুষের ক্ষতি, জাদুর আসর এটা হয়, এটা প্রমাণ হচ্ছে এই কোরআনের আয়াতগুলো এবং হাদিস থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি মানে প্রভাব হয়েছে, এটা তাসির হয়, তাহলে অন্য কার উপরে হবে না। আর এমনি জাদু করা এই জিনিসটা মহাপাপ, এটা কবিরা গুনাহ, সিহর আর কি, জাদু করা। আর বিনা কারণে মানে কারণে বা যে কারণেই হোক, জাদুঘর যদি কাউকে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার হলো তাকে হত্যা করে দাও জাদুর ব্যাপারে, এটা ইসলামের একটা কথা। তাকে হত্যা করে দিতে বলা হয়েছে, মানুষের ক্ষতি করবে এই জন্য, যেন ক্ষতি করতে না পারে। আর জাদুঘরের কাছে যাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে এরকম। কিন্তু যদি কারো উপরে জাদুর আসর হয়, প্রভাব হয়, তাহলে উনি কি করবেন? উনি কি এটা জাদু কাটার কোনো ব্যবস্থা করবেন কিনা? আমাদের দেশে অনেক সময় হয় জাদু কাটবে, তো জাদু কাটার নাম দিয়ে অনেক ভৌতাবাজি, অনেক বদআকিদা কিছু কাজ হয়, যেটা আসলে না হওয়া উচিত। জাদু কাটার নাম নিয়ে আপনাকে বলবে, হ্যাঁ বলছে যে আমি দেখতেছি, চাইয়া দেখতেছি আপনার উপরে জাদু হয়েছে, এটা একদম ভৌতাবাজি, এটা মানুষ বলতে পারবে না। মানুষ তো কোনো গায়েবই কেউ জানে না, গায়েব জানে নাকি? কেউ বলছে আয়নাতে দেখছে, বলছে হ্যাঁ আয়নাতে আমি দেখতেছি আপনার জাদু হয়েছে, তাবিজ মানে আপনার নামে মানে তাবিজ গাড়া হয়েছে। কোথায় তাবিজ গাড়াইছে? বলছে অমুক কবরস্থানে আপনার নামে তাবিজ গাড়াইছে, এতটা তাবিজ। বলছে কি করতে হবে? তাবিজগুলো উঠাইতে হবে, এগুলা নিয়ে কিছু করে তারপরে সমুদ্রে ফেলতে হবে। একদিন সে আবার গিয়া সবাইকে নিয়ে, দেখো ওই কবরস্থানে পুরিয়া হয়তো তাবিজ বাইরে করে, এগুলা সব দুষ্টামি, ও নিজে আগে রাখি আসে, আবার সবাইকে নিয়ে গিয়া ওখান থেকে তুলে বলতেন। এটা কেন বলতেছি, আমি এরকম এক ঘটনা আমার সামনে হয়েছিল। আমাকে বলছে যে সে কি কথা, ও নিজে উঠাইছে। আমি যে কোথায় তাবিজটা যে উঠাইছে বলতেছ? বলছে এটা অনেক বছর আগে, 2 বছর আগে আপনার জন্য এই জাদুটা করছে, বলছে এরকম ধোকা দিয়া। আচ্ছা 2 বছর আগে করছে, এখন আমি তাবিজটা আমাকে দেখাও তো, কি উঠাইছে, কি লেখছে একটু দেখি। তো এখানে দেখতেছি যে লেখাটা কালির যে অবস্থা, বেশির থেকে বেশি 2 দিন আগের লেখা, মানে কালি বোঝা যায় না, 2 বছর আগের কালির লেখা আর এবং 2 দিন আগের লেখা, এটা তো স্পষ্ট বোঝা যাবে। আমি যে এই লেখা খেয়াল করো নাই, তোমাদের চোখ নাই? এটা কি? এটা তো 2 দিন আগের লেখা হবে, বেশি 2 বছর আগে যদি তাবিজ লেখে ওটার অবস্থা অন্যরকম হবে। কাগজটার মধ্যেও কোনো রকমের ইয়া নাই, পুরাতন কিছু নাই, 2 বছর আগের কাগজ এবং কালকের কাগজ, ফরক হবে না? ওরা তো বলছে যে এরকম করে বাঁধছে না তাবিজ, ওরা তো দেমাগে চলে আসে, হ্যাঁ মাটির নিচ থেকে উঠাইছে,
এটা বুদ্ধি এলে দুষ্টামি আর কি, দুষ্টামি করে মানুষ থেকে পয়সা খাওয়া, এটা ভৌতবাজি, ভণ্ডামি, এগুলার পিছনে কোনোদিন যাবেন না, বিশ্বাস করবেন না যে কেউ গায়েব জানে না। নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। হ্যাঁ, ধারণা হতে পারে আপনার উপরে, যে ধারণা হতে পারে হয়তো জাদুর আসর হতে পারে, এই ধারণার বশবর্ত হয়ে হয়তো আপনি একটা ইলাজ এবং চিকিৎসা করতে পারেন যে হ্যাঁ এটা কি চিকিৎসা হতে পারে। কোরআনের দৃষ্টিতে এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুই সূরাটা যদি সকাল সন্ধ্যায় কেউ পড়ে এবং রাত্রে পড়ে, এই দুই সূরাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, সবকিছু থেকে আল্লাহ যথেষ্ট করে দেবে। তাহলে মানে প্রথমে যেটা অনিষ্ট আসতো, ওই অনিষ্ট থেকেই আল্লাহ আমাদেরকে আপনাকে হেফাজত করবে প্রথম থেকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের নামাজের মধ্যে শুধু এই দুটা সূরা দিয়া ফজরের নামাজ পড়াইছেন, সফরের মধ্যে ছিলেন। প্রথম আয়াতে কুল আউযু বিরাব্বিল ফালাক, দ্বিতীয় রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস, এটা পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পুরো নামাজ পড়াইছেন। এবং হাদিসের মধ্যে আছে এটার মতো মানে সূরা তাওরাত, জবুর, ইনজিল এগুলাতেও মানে নাই, এরকম কথা আছে, যেরকম সূরা ফাতিহার ব্যাপারে আছে। তো সুতরাং এটার ফজিলত আমার জন্য অনেক বেশি। মুআওয়াযাতাইন বলা হয় মানে এই সূরা দুইটাকে। আর মানে ঘুমানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সূরা এই দুইটাই সূরা কুল হুয়াল্লাহু আহাদ, অনেক সময় কুল আল কাফিরুন, এই তিনটা সূরা পড়ে এরকম ভাবে হাতের মধ্যে ফুঁক দিয়ে শরীরের সম্মুখ ভাগ যতটুকু সম্ভব এভাবে মালিশ করে দিতেন। 3 বার এভাবে করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এই সূরা দিয়ে। তাহলে এই আমলগুলো আমরা করতে পারি এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাওয়া করা, এটার এর চেয়ে ভালো সুন্দর ভাষা এবং সুন্দর মানে কালাম এর চেয়ে আর বেশি হতে পারে না, যেটা আমরা কোরআনের মাধ্যমে এটা পাইলাম। এই দুরা সূরা আমাদের জন্য বিরাট গনিমত এক হিসাবে দেখতে গেলে। এই জন্য সবাই মুখস্থ করে এটা যেন আমরা নিয়মিত আমল করি, সকাল বিকাল পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নামাজের পরে মানে একবার অন্তত এই 3টা সূরা পড়া। কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়তে বলা হয়েছে। আর বিশেষভাবে সকালে ফজরের পরে, মাগরিবের পরে 3 বার করে পড়া প্রত্যেকটা, মানে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার মানে ফজরের পরেও এবং মাগরিবের পরেও। মাগরিবের পরেও 3 বার করে পড়বেন, তাহলে এটা আমাদের সবার জন্য অনেক বড় উপকারে আসবে। আল্লাহ তাআলা শারীরিক যে অসুস্থতা, এটা থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ নিস্তার দেবেন, মানে কামিয়াবি দেবেন, এখান থেকে শেফা দেবেন। আর কেউ যদি এরকম জাদু টোনা ইত্যাদি করতে চায়, তার থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখেন। এটাই হলো আমাদের বড় আশ্রয়স্থল। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসলে তো আমাদের দেশে